Hey friends, good morning. Welcome to our channel. কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। কি গো কেমন আছো? ফার্স্ট ক্লাস। সকাল সকাল একটা কাজের কাজ করেছি। সকাল এখন 10টা বাজে। ঘরের মোটামুটি বাসি কাজ সব শেষ। ঘর টিপটপ ক্লিন। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কি কাজের কাজটি করেছি। আমার এই গোছানো ঘরের মাঝে বেশ খানিক দিন ধরে তোমরা দুটো ট্রলি দেখতে পাচ্ছিলে, যেটা কিনা আমি উদ্ধারই করতে পারছিলাম না। ফাইনালি সকাল সকাল আজ করে ফেলেছি। না কালকে বলেছিলাম করব, কালকেও হয়নি কিন্তু। তো সকাল সকাল ট্রলি দুটোকে খালি, না দুটো না, একটা ট্রলিকে খালি করে এই দেখো এখানে কিন্তু এটা যে বেঁধে রাখলাম, এটা কিন্তু ওর বাবার কাঁচা জামা কাপড় এখনই আয়রন করতে নিতে আসে, ওকে দিয়ে দেবো ছেলেটাকে, ওকে ওই জন্য রাখলাম। আর এইখানে দেখাই, এই দেখো এবার এই দুটোকে একটুখানি মুছে টুছে নেবো, দিয়ে তারপরে বেঁধে বুঁধে রেখে দেবো। এখন আর দরকার নেই। এবার আমার সোনা মামামের অন্নপ্রাশনের আগে আবার এই ট্রলি বেরাবে, কি বলো? তাই তো। তার আগে যদি আমি দুবাই চলে যাই তো একটু লাগবে। সেই আমার বরের দুবাই যাওয়ার খুব ইচ্ছে হয়েছে। সোনার দাম যেরকম ভাবে বাড়ছে, হ্যাঁ বলছে দুবাইতে গিয়ে আমি খালি সোনা কিনবো, উটের পিঠে চেপে ঘুরবো আর বাঘ ঠাক রাখবো, তাই তো? শেখ বনবে। আর সোনার দাম এত বাড়ছে যে আমার বরের এবার সোনার ইয়ে হয়েছে, সোনার জায়গায় যাবে। তা দুবাইতে যেহেতু সোনা সস্তা, তো কবে যাচ্ছ? দেখি এদিকে। তুমি একাই? আমরা কিন্তু যাব না। 2-3 কিলো সোনা আগে কিনতে হবে জানো তো। সেই 95,000 টাকা ভরি সোনা কেনার আগে এখন মানে কত কি যে ভাবতে হবে আর করতে হবে, এখন মুশকিল। এখন খানিক দিনের জন্য সোনা বন্ধ, বুঝলে? এদিকে দেখো, এটি নাকি আজ কমপ্লিট হয়েই যাবে, কি বলো? মাছ ছাড়া মোটামুটি কমপ্লিট করব। কেন মাছ ছাড়া? কেন আমি মাছ আনবো না, মাছ তো লক্ষ্মীনগর যেতে হবে না, ওই মাছ তো এখানে পাবে না। আচ্ছা, আমি মেয়েকে আজকে একটা করে আলুর পরোটা আর তার সাথে বানানা শেক খাইয়ে পাঠিয়েছি। আমার মনের ভেতরটাতে যে কি শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস। মেয়েরা যখন খেয়ে যায় না, ওদের পেট যখন ভরা থাকে, তখন আমার মনে যেন দুনিয়ার সব সুখ পেয়ে গেছি আমি। আর ওরা যদি হড়বড়িয়ে না খেয়ে যায় তখন আমার একদম ভালো লাগে না। চিম্পুমাকে খাওয়ানোটা একটু ডিফিকাল্ট। সকালবেলার টাইমটার জন্য আমি আর ওর বাবা দুজন মিলে চেষ্টা করি, খাওয়ানোর টাইমটা দুজনেই লাগবো। তা আমি যতক্ষণে ওর বাবুর চুল ঠুল বাঁধছিলাম, ওর বাবা খাইয়ে দিয়েছে। তো ওটা না চিম্পুমা একটু এনজয় করে, কি ড্যাড মাম্মাম দুজনে আমার সাথে আছে, খেয়ে নি এরকম একটা ব্যাপার। চম্পকমা তো খেয়ে নেয়, ওকে নিয়ে খাওয়ার ঝামেলা থাকে না। তা মেয়েরা ওটা খেয়ে গেছে আর আলুর পরোটা পাঠিয়েছি। তো স্বাভাবিক আমাদের জলখাবারেও আলুর পরোটাই আছে। তো চলো, এই মাত্র জাস্ট বোনটা গেল, ঘরটার মুছে ঘর টিপটপ ক্লিন হয়ে গিয়েছে। আলমারি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমার বাবুর মানে আমার আর বাবুর যে জায়গা না কাপড়ের, সেখানে ওর বাবার অনেক জামা কাপড় ঢুকে গেছিলো, সেগুলোকে বার করে ওর বাবার জায়গায় রাখলাম। ওর বাবার আয়রনের গুলো বার করলাম, আয়রনে দেবো। আমারগুলো টিপটপ করলাম। আলমারিতে 3-4টে মোটামুটি নতুন শাড়ি হয়ে গেছে, যেগুলো কিনা ফলস পিকো ব্লাউজ এগুলো করাতে হবে, তবে এখন না, 2-4 দিন পরে করব, রেডি করে রাখবো। সোনা মামামের অন্নপ্রাশন আসছে, কখন কোনটা কি পরবো জানি না, তো সব রেডি রাখতে হবে। তো চলো যাই, এবার কিচেনে গিয়ে পরে আলুর পরোটাটা বানাই আর ঝটপট সবাই মিলে খেয়ে নিই। দুপুরে কি রান্না হবে সেটাও কিন্তু ভাবা হয়ে গিয়েছে। বাবুকে স্কুলে ছাড়তে গিয়ে নিয়ে চলে এসেছি, তাই ভীষণ হেডেক ফ্রি আছি। দেখবে বারবার বলি না, রান্না কি হবে সেটা যদি ডিসাইডেড থাকে, রান্না করাটা কিন্তু কোনো ঝামেলা না, ও ঝটপট হয়ে যায়। তো এখানে বড়মশাই বসছিল, সবসময়কার অভ্যাস, ফ্যানও অফ করে যাবে না। হ্যাঁ, আমার ইয়াম্মি আলুর পরোটা ফ্রেন্ডস। আগে পেট পূজা, তারপর কাম ধুজা। প্রচন্ড খিদে পেয়ে গেছে, নিয়ে নিচ্ছি চা। ইয়েস, কি আছে বলো তো এটার ভেতরে? সামনে আসো, লাইট জ্বালাই, ভালো করে দেখাই। তাই হচ্ছে ফ্রেন্ডস স্টিলের হাঁড়ি। হ্যাঁ, এইটার কিন্তু অ্যামাজন লিংক আছে আমাদের কাছে। হ্যাঁ, এইটার কিন্তু লিংক আছে, তোমাদের যাদের চাই দিয়ে দিতে পারবো। তো এটা ফ্রেন্ডস আমি মায়ের ওখানে বানপুর মার্কেটে গিয়েছিলাম কিনতে, মানে দামটা খুব একটা ডিফারেন্স পড়েনি, 100-200 টাকা কমে পেয়েছি, কিন্তু না ফিনিশিং একদম নেই। তারপরে এই যে দেখো এটার সাইজের কত সুন্দর ঢাকনা, এরকম কিন্তু কোনো ছিল না। আর ভিতরটাও দেখো প্রপার একেবারে, আর ওটার ভেতরটা না এই জয়েন্টটা পুরো বোঝা যাচ্ছিল কালো কালো। তো এইসব দেখে পরে আমি 2-3-4টে মানে আমাদের বানপুর মার্কেটের বড় বড় দোকান ঘুরলাম, যে আমার না ভালো লাগছিল। আমি ওকে ওখানে দাঁড়িয়ে বললাম তুমি অনলাইন সার্চ করো তো। অনলাইন সার্চ করে দেখছে যে হ্যাঁ অনেক আছে। বললাম তাহলে আর এখান থেকে বয়ে কেন নিয়ে যাবো, চলো আমরাই দিল্লি যাই, তখন নয় হাঁড়িটা কিনে আনবো। তো এই দেখো, এটা আজ হবে নাকি? হ্যাঁ, এই স্টিকারগুলো তুলে নিই। হ্যাঁ, ওটা তো উঠে যাবে। আর এটার ফিডব্যাকটাও ভালো ছিল যখন নিয়েছি। হ্যাঁ, আজকাল লোক শর্টকাট প্রেসার কুকারে ভাত করে, হাঁড়িতে করে কম। আমার মতো কিছু পাবলিক আছে যারা এখনো হাঁড়িতে করে।
তা কালকে সকালবেলা বানানা আর তরমুজ নিয়ে এসেছিলাম, তরমুজটা তো ফ্রিজে ভরে দিলাম কারণ বাবুরা এসে পরেই বলবে মাম্মাম কেটে দাও। আর এইখানে দেখো ফ্রেন্ডস কি বড় বড় অ্যাপেল, তো ভাইয়া ভাবি গেছিল মান্ডি, সেখান থেকে এনে দিয়েছে। তা আমার আর সময় হলো না যাওয়ার। খেয়ে নিয়ে আজকে কোন সাইডে লাগাতে যাবো গো? হ্যাঁ, আর এখানে কিন্তু আমি হাঁড়িতে চাল ফেলে দিয়েছি। আমার নতুন হাঁড়িতে আজকে ভাত হচ্ছে। জীবনে অনেকবারই এরকম হয়ে থাকে যে কম টাকার একটা দেখা স্বপ্ন কিন্তু বড় একটা টাকা খরচা করার পরই পূরণ হতে পারে। আমার সাথেও ঠিক সেরকমটাই হয়েছে। না, আমি এই স্বপ্নটা আগেও পূরণ করতে পারতাম, তবে আমি চাইনি যে আমি আগে করি, আমি চেয়েছিলাম এখনই করি। আজকে আমি ভীষণ খুশি ফ্রেন্ড, তার কারণ আজকে আমি আমার নিজের স্টিলের হাঁড়িতে ভাত করলাম। রান্না করতে করতে প্রায় দিনই মেট্রো দেখি আর বাইরেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে, তাই তোমাদের সাথেও আজকে একটু শেয়ার করলাম। চিম্পুমা চলে এসছে আর প্রতিদিনই কিছু না কিছু সারপ্রাইজ আমার জন্য থাকেই। তো কখনো ম্যামরা ওকে গুড বলে, ভেরি গুড বলে, আর তার সাথে আবার কখনো চকলেটস বগেরাও থাকে। তো আজকে দেখো ও নিয়ে এসছে আমার জন্য, ম্যাম ওকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সেটাই দেখাচ্ছে। আর তারপরে ওগুলো করতে করতে এখানে ডিম ভাজাও আমার শুরু হয়ে গিয়েছে। আজকে তোমাদের সাথে ডিম ভাজতে ভাজতেই গল্প করছি। মৌরি ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করব, আর আজকে রান্নাতে রসুন দেবো না। তা যেটা আমি বলছিলাম ফ্রেন্ডস, কি আজকে আমি ভীষণ খুশি। দেখো স্টিলের হাঁড়ি, স্টিলের কড়াই আমার অনেক দিনের ইচ্ছে ছিল। বর আমাকে আগেই কিনে দিতে চেয়েছিল, কিন্তু আমি নিতে চাইনি, আর আমি নিও নি। তার কারণ আমার ইচ্ছে ছিল যে আমার ঘরটা যেরকম নতুন হবে, আমার ঘরের প্রতিটি জিনিস একে একে আমি নতুন করে নেব। তা দেখো এখানে বর আবার নিয়ে চলে এসছে নতুন একটা হাতিও। ওর যে কি শখ এগুলো, তোমরা সবাই বলো না ফ্রেন্ডস অনেকেই, যে এত সুন্দর ঘর মেনটেন করা, সাজানো, এই যে আমার থেকেও কিন্তু ও বেশি। তা এখন দেখো আবার অ্যাকোরিয়ামের উপরে রাখবে বলে হাতিটা নিয়ে এসছে। তা আমারও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তোমাদের কিরকম লাগলো জানিও। আমার বুনু বাবু হওয়ার সময় স্বপ্ন দেখেছিল সাদা হাতি। তা সেটি মাথায় রেখে আমি বলছি, হ্যাঁ গো তুমি সাদা হাতি আনতে পারলে না? বলছে সাদা হয় নাকি, এটা তো ন্যাচারাল, তাই এটাই নিয়ে এলাম। তো যাই হোক, আমারও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে পেয়ে গেছে জলতেষ্টা। না, এই মাটির হাঁড়িটা জবের থেকে এসছে না, বিনা কারণে অনেকবারই জলতেষ্টা পাচ্ছে। অ্যাকচুয়ালিতে খুব ঠান্ডা হচ্ছে ফ্রেন্ডস, তো জানি না পরে কতটা হবে, এখন তো ভীষণ ঠান্ডা হচ্ছে। তাই টাইম হচ্ছে কাজের টাইমে একটুখানি রেস্ট করা, মানে জল খাওয়ার বাহানে একটুখানি বসে থাকা যাবে। তো ওদিকে ডিমটা হচ্ছে ফ্রেন্ডস, মানে মশলাটা আমি কষাচ্ছি আর কি। চিম্পুমা তো চলে এসছে, হ্যান্ড ওয়াশ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মামামকে ডেকেও একটুখানি জল খাইয়ে দিলাম। আর ঝোল এদিকে আমার টকবক ফুটছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকে ডিমের ঝোলে প্রথমে মৌরি ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, লঙ্কা বাটা, আর ঠিক তারপরে দিয়েছি দই, তার সাথে সব রকমের ড্রাই স্পাইসেস যেরকম জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো সব রকমের। আর তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা। ব্যাস, তারপর নামাবার আগে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা, খেতে কিন্তু বেশ হয়েছিল। আর এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারটা আমি একেবারে পুছে নিচ্ছি। আর এটা আমি ডেলি করি ফ্রেন্ডস, তার ফলে না এটা ভীষণভাবে পরিষ্কার থাকে, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। চলো ফাইনাল লুকটা দেখে নাও। আজকে আমার নিজের ঘরে রান্না করতে যতটা আনন্দ লাগছে এই স্টিলের কড়াই, স্টিলের হাঁড়িতে, এটা কিন্তু ফ্রেন্ডস আমি যদি আগে রেন্টেড হাউসে নিয়ে নিতাম আমার এই মজাটা হতো না। কি হতো বলো তো, ঘরটা নতুন হতো, জিনিসগুলো পুরনো হতো। ঠিক সেই কারণেই বরকে বলেছিলাম, না আমার নিজের বাড়িতেই তুমি একে একে কিনে দিও। তাই বললাম যে মাঝে মাঝে 1000 টাকা দেখা স্বপ্নটাও কোটি টাকা খরচা করার পরেই পূরণ হয়, কারণ আমার তো তখন পূরণ করারই ছিল না, আর এখন ছিল, পূরণ হয়ে গেল। সকাল থেকে এক লাগাতার কাজ করে না ফ্রেন্ডস আমি হাঁপিয়ে উঠেছি। তো জাস্ট স্নান করে এসে পরে একটু বসেই পড়েছিলাম বলতে পারো, মাথায় গামছা বেঁধেই। মাথায় আমি গামছা বেঁধে বেশিক্ষণ রাখি না, কিন্তু কি করব। তা মেয়ে কখন থেকে মা ওয়াটারমেলন করে লাস্টে আমি যাচ্ছি করছি। ও ফ্রিজ থেকে বার করে এনে বিছানার উপরেই রেখে দিয়েছে, দেখছি মা তো আর উঠছে না, তো মায়ের সামনেই রেখে দিই। তো এই যে মেয়েদেরকে এটা কেটে দিয়ে বাইরে যাবো ফ্রেন্ডস। চুড়িটা আজকে এটা ছাড়াবে না। বাবা একটু থালা দাও তো। হ্যাঁ না, হ্যাঁ তো লাগিয়ে দিতে হবে ওই কাপটাতে। তো এটা সমিতি এখন আমরা নিয়ে যাব নার্সারি। ভেবেছিলাম প্রথমে যে ও নিজে লাগিয়ে নেবে বর,
কিন্তু লাগিয়ে নিয়ে আসাটাই ঠিক, তাই তো? পছন্দ করে লাগিয়ে নেবো না ওখানে। আর তুমি পারবেও না, না তুমি মালি থোড়ি। মালি হয়ে গেছে আমি আস্তে আস্তে। মিষ্টি মিষ্টি লাল লাল বেশ ইয়াম্মি তরমুজ খেয়ে পরে বেরিয়ে পড়েছি। একটু আগেই বেরাবার ছিল, 5:30 বাজছে। তো আমরা যাচ্ছি এখন আমাদের ওই বনসাইটাকে, ওটা বনসাই বলা যাবে, হ্যাঁ ওইটা বনসাই ঠিক নয়, কারণ ওর মধ্যে বনসাই তো নেই গাছ, তাই কি না বলো? বনসাই মানে হচ্ছে বড় গাছকে ছোট করে লাগানো, আর ওইটা হচ্ছে বনসাই। ওটাই হচ্ছে বনসাই। এটা তো নরমালি সাজাচ্ছে, এগুলো মানে অনেকগুলো গাছ দিয়ে পরে ডেকোরেট করা আর কি। তো ওই গামলা সমিতি তুলে নিয়ে যাচ্ছি আমরা, যে ওই ভাইয়াকেই বলবো ভাইয়া লাগিয়ে দাও। একটা হলে পরে নিয়ে এসে লাগিয়ে দিত, তো মনে করো অনেক কটা লাগবে না, তো ওখানে আর দেখেও নেবো কি কোনটা ভালো লাগবে না লাগবে, সেটা একটা কারণ। তো ওইখানেই যাচ্ছি আর কি। এই নার্সারিটা না অনেকটা দূরে পড়ে জানো তো, কিন্তু ভ্যারাইটি আরো অনেকই আছে মাঝখানে। তুমি তো এখানেই বললে, চলো দেখো কতটা দূরে পড়ছে, এখনো আমরা আসিনি, কিন্তু তাও আসছি আগেটাতে গিয়ে। তারপর কিছু তো কারণ আছে যে এখানে আবার আসছি। তুমি কারণ আর কিছু আমি কারণ, তুমি বলে বকরিদি ভাইয়ার কাছে, তুমি বললে, দেখো নামটাও তুমিই জানো। আমরা এখন ম্যাক্স হসপিটালের সামনে চলে এসেছি, এদিকে এবার ম্যাক্স আছে জানো তো, অনেক নার্সারি আছে এদিকে, প্রচুর নার্সারি। এই যে আমার এদিকেও নার্সারি, ওদিকেও নার্সারি। প্রচুর বড় এই নার্সারি ফ্রেন্ডস, আগেও শেয়ার করেছি। দেখো কত সুন্দর সুন্দর গাছ, হ্যাঁ। আর এখানে না টবেরও ভীষণ ভ্যারাইটি, এই পট। চলো দেখা যাক কি গাছ লাগাবো। ঝাউ গাছ, দেখো এখানে ফুলেরও অনেক ভ্যারাইটি থাকে। দেখো এই ফুলগুলো, বনসাই বলে এক একটা বনসাই দেখো। গাছটা দেখো কত সুন্দর, দেখো গো এই গাছটা কি সুন্দর লাগছে, পাতাগুলো কি সুন্দর না? এটার নামটা এটাকে বলে বনসাই, দেখছো? এগুলো কিন্তু পুরো হাতে তৈরি করা, এই যে ডিজাইনটা পুরো হাতে তৈরি করা। এটার নাম হচ্ছে কালেসিয়া। ও কি সুন্দর লাগছে পাতাগুলো। তুমি যেটা জানো দেখো না একবার, আগে এগুলো রেখে রেখে দেখছে, তারপর ওটাকে নিয়ে লাগিয়ে দেবে। এটা কি ফুল বলো তো ফ্রেন্ডস? এটা কিন্তু দোপাটি, আমি ঠিক চিনেছি কিনা জানি না, হ্যাঁ ঠিকই চিনেছি, অনেকদিন পর দেখছি। দেখো আর এখানে দেখো নয়নতারার কত ভ্যারাইটি, কালার গুলো খুব সুন্দর, দেখো কত কালারফুল। আর এই যে এই মানুষটাকে ধরে রাখা যাবে না, এই ও বাবা এদিকটা তো দেখিনি, সেই কত ভ্যারাইটি দেখো গোলাপের। এখন পুরো ভরে আছে গাছে ফুলে, এগুলো সব আমাদের ফুল ফুটবে। হ্যাঁ এই দেখো এই দিকটা পুরো গোলাপের, এই যে পুরো রেডি আমাদের। এবার ভালো লাগছে দেখতে। मतलब मेरे को ना फाउंटेन के अंदर रखना है पानी में, वो अलग होते हैं यार, पौधा जल्दी भी जाएंगे। ये खराब हो जाएगा ना, पानी पूरा डुबो कर रखोगे? नहीं 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 नहीं, हाँ। पानी में फिक्स जड़ रहेगा और कुछ नहीं। हाँ, कोई दिक्कत नहीं। अच्छा खाद और कोकोपीट में तो फिर कैसे पानी। বড় আসছে পেমেন্ট করে, গাড়ির মধ্যে বসলাম। দিদিভাই নিচে খেলা করছে, তাই এসে দেখছি এই যে ইনি ঘরে আছেন, আবার রিমোট হাতে নিয়ে নিজেই টিভি চালাচ্ছে। কালকে আমাকে স্কুল থেকে এসে কি বলে মেয়ে, মা কেমন স্কুল? আমার কেন কি হলো? এখন থেকে কম্পিউটার শেখাচ্ছে, তাও আবার বইয়ে না মা, ডেস্কটপ দিয়ে দিয়েছে হাতে। হ্যাঁ ভালো স্কুল নয় মা? এই যে তুমি রিমোট হাতে নিতে শিখে গেছো, এটা কে শিখালো? তুমি এখন নিজেই সবকিছু করছো? কি কি
আর ওই যে ফ্রেন্ডস দেখো যে এক গ্লাস একটু পরে, এখন না। চাপ দেখিয়েছি তোমাদের সাথে, অনেক চাপের অনেক ভ্যারাইটি। আজকে দেখাচ্ছি মালাই চাপ রোল। তারপর আর কি সব বন্ধু বান্ধবরা মিলে বসে খাওয়া দাওয়া করেছে। তো দেখো আমাদের জন্য নিয়ে এসছে। তো এটা একটা সাথে আরেকটা ফ্রি ছিল, তো আমি পাশে ভাইয়াকে দিয়ে এলাম। আরেকটা ফ্রি বলতে এরকম ছিল যে একটা নিলে 180 আর দুটো নিলে 200 টাকা। একটা সাথে একটা টাকার জন্য আর কেন, তো ওই জন্য দুটোই নিয়ে এসছে। তো আমাদের সবার ডিনার কমপ্লিট, কারণ ডিম ছিল আজকে, রুটি করেছি, ডিনার করা হয়ে গেছে। তো এই দেখো এটা খুলি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার বাসনটার জন্য মাজা হয়ে গেছে, জাস্ট গ্যাসটা পুড়ছিলাম এইটা। চলো আগে বাবা মাকে জিজ্ঞেস করি খাবে কিনা, যদি ট্রাই করো। রুমালি রুটি সাথে ভরা পেটে খাচ্ছি, তাও ভালো লাগবে। বেশ ভালোই খেলাম, তা বেশ ভালোই খেলাম ফ্রেন্ডস। ব্রাশ করিনি অ্যাকচুয়ালি, নিচে আজকে আঙ্কেল মানে আমাদের সাথে ওই বেকারি আঙ্কেল যে আছে, যেখান থেকে আমি বলি না কেক ঠেক আনি জ্যান আঙ্কেল, সেই আঙ্কেলেরই মেয়ের বার্থডে। তো রাত্রেবেলাতে কেক কাটিং হবে, তো একটুখানি কেক তো খাবোই, সেই জন্য ব্রাশ করলাম না। তো তাই আর কি রাতে শোয়ার আগে ব্রাশ ট্রাশ করবো। তো চলো এবার বাস যাই নিচে, হাঁটতে যাচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঘরের কাজও কমপ্লিট। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।